एजीटी लाइव 24/7 आप सब देख रहे हैं एजीटी लाइव 24/7 এই হচ্ছে এজিটি লাইভ 24/7 This is AGT Live 24/7. You all are watching AGT Live 24/7. হিসাবে নির্বাচিত হয়েছেন আমাদের পূজারী শ্রী দাস। আমি অনুরোধ করব তাকে সামনে আসার জন্য, তাকে আমরা পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধিত করতে চাই। এই জায়গার মধ্যে দাঁড়িয়ে আমার যে কথাটা থাকবে আপনাদের সামনে অতি সত্বর গুরুত্ব সহকারে ছিলেন, ঠিক তেমনি ছিলেন আমাদের শহীদ কমরেড তপন চক্রবর্তী। তার যে আদর্শ মানুষের পাশে থাকা, না আরেক দিক থেকে তৃতীয় বিশ্বের দেশ যাদের মেধা, রক্ত, ঘাম ইত্যাদির মাধ্যমে এদের দেশের অর্থনীতি স্ফীত হয়েছে, এগুলোর উপর সেখানে ভাগ বসাচ্ছে। আমেরিকার যদি এরকম অবস্থা হয়, অন্য বুর্জোয়া দেশগুলো, অন্য সাম্রাজ্যবাদী দেশগুলো, এদের অবস্থা কি হবে বলার অপেক্ষা। সেই জায়গাতে আমাদের দেশ কি বলছে? গত 2014 সাল থেকে ভারতবর্ষে স্ট্যাটিস্টিক্যাল ডিপার্টমেন্টের অস্তিত্ব নাই। পরিসংখ্যান দপ্তর বলে একটা দপ্তর ছিল ভারতবর্ষে, এটা তামাদি করে দিয়েছে। নতুন রিক্রুটমেন্ট নেই, আর সেখানে যারা চাকরি বাকরি করতেন ওই দপ্তরে বড় বড় পণ্ডিত, এবং পৃথিবীতে এই ভারতবর্ষের স্ট্যাটিস্টিক্যাল ডিপার্টমেন্টের একটা সুনাম আছে। ভারতীয় পদ্ধতিতে ভারতীয় এই সংস্থা যেভাবে এই দেশের অর্থ, সামাজিক, মানুষের জীবন মানের তার বিশ্লেষণ করে সরকারকে তার কর্মসূচির রূপায়নে, পরিকল্পনা রূপায়নে সাহায্য করে, এটা ওয়ান অফ দি মোস্ট সাইন্টিফিক এবং ওয়ান অফ দি মোস্ট এডিয়েন্ট এই হিসাবে চিহ্নিত ছিল। কিন্তু নরেন্দ্র মোদী এসে এই দপ্তরটাকেই দরজা তালা দিয়ে দিয়েছে যে না, এই তথ্য বলা যাবে না। দেশে এত শতাংশ লোক দারিদ্র্য সীমার নিচে, এত শতাংশ লোক নিরক্ষর, এত শতাংশ লোক এই রাতের বেলা না খেয়ে ঘুমায়, এত শতাংশ লোকের পরিধেয় কাপড় নেই, এগুলি বলা যাবে না। এগুলি শুধু প্রধানমন্ত্রী, তিনি তার কিছু লোক সাপ্লাই করবে, আর তিনি মন কি বাতে এগুলি বলা যাবে, এটা বিশ্বাস করতে হবে। দিল কি বাত যাই হোক, এগুলো সব মিথ্যা। আর মন কি মানে মন কি বাত অর্থাৎ মোদি যা বলবে এটা বিশ্বাস করতে হবে। কি বলছে? ভারতের ইকোনমি, ভারতের অর্থনীতি জাপানকে ছাড়িয়ে চতুর্থ স্থানে এসে দাঁড়িয়েছে। আজ থেকে 4-5 দিন আগে ত্রিনিদাদে গিয়ে বলছেন আর কয়েক বছরের মধ্যে আমরা 3 নম্বর অর্থনীতিতে গিয়ে পড়ছি। এখন ইন্টারনেটের যুগ, এখানে বসেও স্মার্টফোনে এই মুহূর্তে জাপানের কোন রেল স্টেশন আর ভারতবর্ষের কোন রেল স্টেশন তার জীবন্ত ছবি কেউ যদি চায় গুগলে ইয়ে করে এটা দেখার জন্য, সঙ্গে সঙ্গে গুগল সেই ছবি সাপ্লাই করবে। কি ছবি আসবে? জাপানের কোন রেল স্টেশন না, জাপানের কোন গাড়ি স্টেশন হলেও 100 জন প্যাসেঞ্জার যদি বের হয়, পোশাকে, আশাকে, তার সাথে যে ব্যাগ ইত্যাদি, ভালো ভালো সুটকেস এবং চেহারায় সেরকম পরিশীলিত সেরকম একটা ইয়ে দেখা যাবে।
আর ভারতের কোন স্টেশন থেকে যদি বের হয় দেখা যাবে 100 জন প্যাসেঞ্জারের মধ্যে 70 জন প্যাসেঞ্জারের হাতে কি পুটলি, এটা ভালো ব্যাগও নাই। মানে অর্থনৈতিক চিত্র কোন দেশের কিরকম, মানুষের স্বচ্ছন্দ কিরকম, এটাও একটা তুলনার জন্য যথেষ্ট। আর আমাদের দেশের প্রধানমন্ত্রী বলছে অর্থনীতিবিদ প্রভাত পট্টনায়ক, জওহরলাল নেহরু ইউনিভার্সিটির এমেরিটাস প্রফেসর, আমরা তার কাছ থেকে চেয়েছি যে এই যে দাবি করছে বাস্তবের সাথে তার তুলনা কি। তিনি আমাদেরকে নোট পাঠিয়েছেন। সে নোট কি, যে জাপানের জিডিপি অনুযায়ী সে দেশের পার ক্যাপিটা ইনকাম, একটা ফ্যামিলি তার পার ক্যাপিটা ইনকাম প্রায় মার্কিন ডলারে $32,000, আর ভারতীয় কোন পরিবার তার পার ক্যাপিটা ইনকাম মাত্র $2,880। কোথায় 32,000, কোথায় 2,880। হ্যাঁ, হয়তো বলবেন 2,880-কে যদি এখন ডলারের সাথে টাকা ইয়ে করলে পরে প্রায় 83 থেকে 85 টাকা, একেবারে কমতো না। কিন্তু জিডিপি যাই হোক, সেই শেয়ারের অর্থাৎ দেশের পুরো যে আয়ের তার গড় করে তার সবটা কি আমি আপনি ভোগ করতে পারি না। এটা এই দেশের হাইওয়ে, রেলওয়ে, এয়ারপোর্ট, সি পোর্ট, আমার দেশের সমস্ত সবটা মিলিয়ে অর্থনীতি। তাহলে সেই হিসাব করলে পরে কোথায় জাপান, কোথায় ভারত, আর সেই সমস্ত সম্পত্তির তার শেয়ারের যে সিংহভাগ কাদের, ভারতবর্ষের মাত্র 10% মানুষের। আরো যদি নির্ণয় বলা যায়, কয়েকটা পরিবারের হাতে, আদানি আম্বানির হাতে প্রায় সবকিছু চলে যাচ্ছে।